আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন সুরভিস কিচেন অ্যান্ড ব্লগ। আজকে আমি আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আমি আজকে আপনাদেরকে ম্যাগি স্যুপ বানানো দেখাবো। আমার সাথেই থাকুন, ভিডিওটা সম্পূর্ণ দেখুন। স্যুপ বানানোর জন্য আমি এখানে 1 প্যাকেট ম্যাগি স্যুপ নিয়ে নিয়েছি, একটি ডিম নিয়ে নিয়েছি। এবার আমি স্যুপের প্যাকেটটি সবগুলো বাটিতে ঢেলে নিব। এই স্যুপ বানানোতে কোনো মশলার প্রয়োজন হয় না, সবগুলো উপকরণ দেওয়াই থাকে। এই জন্য অনেক সহজেই এই স্যুপটি বানানো যায়। এরপর আমি ডিমটা ভেঙে নেব। একটি ডিম আমি ভেঙে নিলাম। আমি আগেই বলেছি এখানে কোনো অন্যরকম মশলার প্রয়োজন হয় না, সব কিছু এটার ভিতরে দেওয়াই থাকে। এবার ডিমটা আমি একটু কাঁটা চামচের দ্বারা ফেটিয়ে নেব। এটা এখন আমি সাইডে রেখে দিব। এখন আমি একটি পাতিলের মধ্যে 2 কাপ পরিমাণ পানি দেব। এটা কলের একদম নর্মাল পানি নিলেই হবে। এখন আমি স্যুপ একটু একটু করে দেব, আর একটি চামচ দিয়ে এভাবে গুলিয়ে নেব। অল্প অল্প করে দিতে হবে যেন দলা পাকিয়ে না যায়। এটা ঠান্ডা পানির ভিতরেই দিলে হবে, নর্মাল পানিতে দিলেই হবে। এইভাবে আমি সবগুলো স্যুপ দিয়ে দিলাম। ভালো করে মিক্সড করতে হবে। এরপর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি চুলার মধ্যে এই স্যুপটা বসিয়ে দিলাম। এটা গরম হওয়া পর্যন্ত নাড়তে থাকবো। এটা অনবরত নাড়তে থাকা লাগবে যেন স্যুপের পাউডারটা যেন দলা পাকিয়ে না যায়। এই স্যুপের ভিতরে সব কিছুই দেওয়া থাকে। এই দেখুন মশলা, তারপরে সব মশলাপাতি সব উপরে দেওয়াই আছে, ভাসতিছে। সেজন্য এই স্যুপ রান্নাটা অনেক সহজ হয়। এখন ধীরে ধীরে এটা ঘন হয়ে আসবে। এবার আমি ডিমের মিশ্রণটি দিয়ে দিব। একবারে দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে দিতে হবে। ডিমের মিশ্রণটি দেব আর নাড়ব। এখন আমি বাকি অংশটুকু আবার দিয়ে দেব। একটা মরিচ আমি কেটে রেখেছিলাম, স্বাদ বাড়ানোর জন্য আমি একটু মরিচ কুচি দিয়ে দিলাম।
এটা অনবরত নাড়তে থাকা লাগবে, কারণ চারিদিকে লেগে যায়। এটা তৈরি হয়ে গেল আমার ম্যাগি স্যুপ। এবার স্যুপ পরিবেশনের জন্য আমি একটি বাটিতে স্যুপ ঢেলে নেব। দেখুন কি সুন্দর কালার হয়েছে, দেখতে যেমন খেতে অনেক মজা হয়েছে। তৈরি হয়ে গেল ম্যাগি স্যুপ। আমার স্যুপ রান্না কেমন হলো সবাই কমেন্টে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো দেখবেন। আল্লাহ হাফেজ।